শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শেষ সময়ে প্রচারে ব্যস্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। বাকেরকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন সরকার। সংসদীয় আসনে ভাঙাকে বিভক্তের প্রতিবাদে ফরিদপুরে 4 ঘণ্টা 2 মহাসড়ক অবরোধ। কক্সবাজারের বাকখালী নদীর উচ্ছেদ অভিযানে বাধা, সড়ক অবরোধ। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজি ও চালের দাম, ফের বেড়েছে ডিম, এখনো চড়া ইলিশের দাম। শুনছিলেন শিরোনাম। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। এবার বিস্তারিত। শেষ সময়ে প্রচারে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহিন। বলেন, সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। বাকের বিজয়ী হলে সেই বিজয় নিজের হবে বলেও মনে করেন তিনি। এ সময় আবু বাকেরের জন্য ভোট চান তিনি। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। দর্শক, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারের সবশেষ অবস্থা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, শেষ সময়ের প্রচার কেমন দেখছেন? ছুটির দিন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে তেমন জুমার নামাজ আদায় করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ভিপি পদপ্রার্থী। ফলে জুমার নামাজ আদায় করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যেই ভিপি পদপ্রার্থী আবিদ, তিনিই কিন্তু এখানে জুমার নামাজ আদায় করেছে এবং শিক্ষার্থীদের সাথে এখন তার যে সকল মাধ্যমে প্রচার প্রচারণা, যে কৌশলের মাধ্যমে প্রচার প্রচারণা, সেটা কিন্তু চালাচ্ছে। আমরা দেখেছি কোলাকুলি করতে এবং তাদের যে সকল এজেন্ডা, ইশতেহার, সেগুলা নিয়ে এখানকার যে ভোটাররা রয়েছে তাদের কাছে যাচ্ছে এবং ভোট চাচ্ছে। শুধুমাত্র এই হল নয়, বেশ কয়েকটি হলে সকল প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু চালাচ্ছে। পাশে সূর্য সেন হল রয়েছে, এর পাশে জহুরুল হক হল রয়েছে। প্রত্যেকটা প্যানেলে ভাগে ভাগে তারা কিন্তু প্রচার চালাচ্ছে এবং তারা বলছে যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসে, তাদের কিন্তু এখন বিভিন্ন কৌশলে ভোটার টানার চেষ্টা করছে। এর আগে কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলনে মাহিন সরকার তার যে জিএস পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছে। অপর প্যানেলের জিএস পদপ্রার্থী আবু বাকেরকে সমর্থন জানিয়ে তিনি সরে দাঁড়িয়েছে এবং বলেছে যেহেতু গণ অভ্যুত্থানের শক্তি, সেই শক্তিকে ভোট দিয়ে সামনের সারির শক্তি বলছে আবু বাকেরকে, এবং গণ অভ্যুত্থানের সামনের সারির একজন নেতা হিসেবে তাকে ভোট দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে তাকে বিজয়ী করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। এছাড়া আজকে সকালে ক্যাম্পাসে কিন্তু উভয় প্রচার প্রচারণা না চালালেও কিন্তু হলে হলে গিয়ে হল সংসদ নির্বাচনের জন্য যে সকল প্রার্থীরা আছে তারাও কিন্তু প্রচার চালাচ্ছে এবং তারা বলছে যে শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য যে সকল কথা সেগুলো বলে কিন্তু আসলে ভোটার টানার চেষ্টা করছে আসলে প্রার্থীরা। সুমাইয়া, ধন্যবাদ দাউদ। ডাকসু নির্বাচনের প্রচার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী দাউদ হাসান। ফরিদপুর 2 সংসদীয় আসন নতুন করে পুনর্বিন্যাসের আশ্বাসে সোমবার পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করেছে স্থানীয়রা। এতে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল 9টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা খুলনা মহাসড়কের সোয়াদি ও আলগি বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করে স্থানীয়রা। অবরোধের কারণে 2 সড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার
বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। আমাদের দাবি মানতে হবে। আমরা সবাই এই ১২ গ্রামের লোক আমরা অব্যাহত কর্মসূচি করছি, অবরোধ করছি। আমাদের দাবি মানতে হবে। স্বাধীনতার পর থেকেই ভাঙ্গা ছিল আমিরদি আলগী পাশাপাশি দুইটা বড় ইউনিয়ন। এই দুইটা ইউনিয়নকে ষড়যন্ত্রকারীরা এবং বিভিন্ন চক্রান্তকারীরা তারা ক্ষমতায় জেতার জন্য এই কামটা করেছে। কক্সবাজারের বাকখালীর অবৈধ দখল উচ্ছেদের পঞ্চম দিনে নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে শত শত মানুষ সড়ক অবরোধ করেছে। এ সময় শহরের বিমানবন্দর সড়কের ঘুনগাছতলা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে লোকজনকে সড়ক অবরোধ করতে দেখা যায়। পুনর্বাসন না করে উচ্ছেদ করা অমানবিক উল্লেখ করে পৈতৃক ভিটে বাড়ি ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিমানবন্দর সম্প্রসারণে নুনিয়াছড়া এলাকা ও নৌ টার্মিনাল স্থাপনে বাকখালীর ভরাট অংশে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলছে। ইতিমধ্যে কয়েক শত একর জমি দখলমুক্ত হয়েছে। তবে বাধার মুখে গতকাল পেশকারপাড়া এলাকায় অভিযান বাধাগ্রস্ত হয়েছে। আজ নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযানে বাধা দিচ্ছে জনগণ। ৪০-৫০ বছর বসবাস করতে ৮০ বছর স্বাধীনতার পর থেকে এভাবে যে মানুষ বসবাস করছে, মানুষ কিভাবে করবে? মানুষের টাকা পয়সা হারাতে পারে, কিন্তু রাস্তা হারিয়ে গেলে মানুষের কিন্তু অস্তিত্ব থাকে না। মানুষের হাহাকার। আমার বাবার খবর, দাদার খবর, দাদার খবর ১৪ যুগ বছরের ২০০-৩০০ বছর গর্বিটা আমাদের। আমরা কিভাবে উচ্ছেদ করবো? আমাদের যান চলে যাবে, আমরা আত্মহত্যা করবো, আমাদের মধ্যে চলতে হবে। ভয় এবং শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি একথা বলেন জামায়াত শুধুমাত্র দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। প্রতিশ্রুতি দেন সমাজ পরিবর্তনের দায়িত্ব পেলে সকল ঘাটতি পূরণের চেষ্টা করবে জামায়াত ইসলামী। ক্ষমতায় এলে তেল মাথায় তেল দিবে না জামায়াত। সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে বলেও জানান জামায়াত আমির। প্রতিশ্রুতি দেন দলের যারা নির্বাচিত হবে তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না। আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনা। রাজধানীর বাজারে সবজি, চাল, আদা, রসুন আর মাছের দাম কিছুটা কমেছে। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ আর মুরগির দর, তবে বেড়েছে ডিমের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। প্রায় মাস দুয়েক ধরেই চড়া দামে বিক্রি হচ্ছিল সব ধরনের সবজি। কেজি উঠে যায় ৮০ টাকার উপরে। অবশ্য কিছু সবজির কেজি ছাড়িয়ে যায় ১০০ টাকার ঘর। এ নিয়ে অসন্তোষ ছিল ক্রেতাদের। আজ রাজধানীর কারওয়ান বাজারে এসব কৃষিপণ্য কেজিতে ১০ টাকার মতো কমেছে বলে দাবি খুচরা বিক্রেতাদের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ১০ থেকে ২০ টাকা কমছে। যেরকম শসা ছিল ১০০ টাকা, এই সপ্তাহে ৮০ টাকা। উস্তা করলা ছিল ১২০ টাকা, এই সপ্তাহে ১০০ টাকা, ৯০ টাকা, ৮০ টাকা। আর সব সবজি ৬০-৭০ টাকার ভিতরে আছে। এই বাজারে তেমন একটা পরিবর্তন হয়নি আলু পেঁয়াজের দর, তবে কেজিতে ২০ টাকা কমেছে আদা রসুনে। বিক্রেতারা জানান আমদানি কমায় দর কমেছে এই দুই পণ্যের। আলু স্বাভাবিক আছে, আগের দাম আজকের দাম ঠিক আছে। রসুন আর আদার দাম কমেছে। রসুন কেজিতে ২০ টাকা কমেছে, আদাও কেজিতে ৩০ টাকা কমেছে। রসুনের দামটা বাড়তি, তারপরে আদার দামটা বাড়তি, তারপর পেঁয়াজের দাম বাড়তি। আর একটু কম হলে ভালো হতো আমাদের জন্য। গেল সপ্তাহেও কিছুটা কম দামেই বিক্রি হচ্ছিল ডিম, তবে আজ ডজন প্রতি ১০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর অপরিবর্তিত রয়েছে মুরগির দর, যদিও পাড়া মহল্লায় এই দর কিছুটা বেশি। সরবরাহ কম অথবা ঘাটতি আমরা কিছুই বুঝতেছি না। ওইখানে তো আরো ডিম আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ওনারা বলতেছে ডিম নেই বা সংকট, সাইডের দাম বেশি। আজকে ব্রয়লার বিক্রি করতেছি ১৭০ টাকা,
সোনালী বিক্রি করতেছি 300 থেকে 310 টাকা, দেশি মুরগি 580 টাকা। সরবরাহ বাড়ায় কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে রুই কাতলের মতো চাষের মাছের দাম। তবে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ আর নদীর মাছ। আমদানি একটু বেশি, এই কারণে মাছের দাম কম, 10-20 টাকা গেছে, সপ্তাহ কম। গত সপ্তাহে ছিল কম, তারপরেও কিন্তু প্রাইসটা বেশি ছিল। এই সপ্তাহে আছে মাছ, তারপরেও প্রাইস কম নেই। আমন মৌসুমের পর হঠাৎ 8 থেকে 10 টাকা বেড়ে যায় চালের দাম। মাস তিনেক অপরিবর্তিত থাকার পর দাম কিছুটা কমেছে। মোটা থেকে সরু সব ধরনের চালের দাম কমেছে 1.5 থেকে 2 টাকার মতো। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবিতে গণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এই কর্মসূচি শুরু করে তারা। অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরসনের দাবিতে গতকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক অবরোধ প্রত্যাহার করে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণ অনশন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক প্রতিপাদ্যে ম্যাজিক বাউলিয়ানার 5ম আসরের অডিশন রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। প্রতিযোগিতার সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। সকাল থেকে চট্টগ্রামের মোটেল সৈকতে ভিড় জমায় প্রতিযোগীরা। 4000-এর বেশি রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগী থেকে উপস্থিত হয়েছে প্রায় 500 জন। 3টি বুথে শুরু হয় অডিশন রাউন্ড। বিচারকের দায়িত্ব পালন করছেন সন্দীপন, কামরুজ্জামান রাব্বি, কল্যাণী ঘোষ প্রমুখ। প্রতিযোগীরা চট্টগ্রামের লোকসঙ্গীত, বাউল গান ও লোকগান পরিবেশন করেন। এমন আয়োজনকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও মিডিয়াকমের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। বাউলের একটা মেলা হয়, সবাই মিলে আসছি, এই যে জামাটাও ম্যাচিং করে চলে আসছি, পরে একটা মেলা একটা ভাইব পাচ্ছি। আমি আসলে আরও আগে থেকে চেষ্টা করেছি কিন্তু মেসেজ পাইনি, এবারে রেজিস্ট্রেশন করে আমি মেসেজটা পেয়েছি। সবসময় আমি পল্লী গীতি, লালন, বাউল টাইপের গানই পছন্দ করি। আমাদের যে হেরিটেজ, এই রিসোর্সগুলোকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করে তোলা, তাদেরকে এই অভ্যাসের সাথে পরিচিত করা, এই সবগুলো চিন্তাই আসলে এই উদ্যোগের পিছনে আছে। নিউমেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। একদিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনারের পাশাপাশি 1 মাসেও সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির দাবি, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, দক্ষ জনবল যুক্ত করার মধ্য দিয়ে জাহাজের ওয়েটিং টাইম কমানো, ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন সূচকে উন্নতি সম্ভব হয়েছে। চট্টগ্রাম থেকে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হলো নিউমেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি, যেখানে একই সাথে 4টি বড় ও একটি ছোট জাহাজ ভেড়ানোর সক্ষমতা আছে। গত 7 জুলাই থেকে এই টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পায় চিটাগাং ড্রাই ডক লিমিটেড। দায়িত্ব নেয়ার পর ব্যবস্থাপনায় বেশ দক্ষতা দেখিয়ে আসছে কোম্পানিটি, গড়েছে একাধিক রেকর্ড। তথ্য বলছে একদিনে সর্বোচ্চ সংখ্যক 5061 টিউজ কন্টেইনার হ্যান্ডলিং করেছে চিটাগাং ড্রাই ডক, আর 1 মাসে এই সংখ্যা সর্বোচ্চ 1,22,517 টিউজ। গত আগস্ট মাসে এনসিটিতে 75,587 বক্স কন্টেইনার হ্যান্ডেল করেছে টিউজ হিসাবে, যার মোট পরিমাণ 1,22,517 টিউজ। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 31 অগস্ট 2025 তারিখে আমরা 5,061 টিউজ কন্টেইনার হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে আরেকটি মাইল ফলক অর্জন করি। এনসিটি পরিচালনায় এই গতি বৃদ্ধি প্রভাব ফেলেছে বন্দরের সার্বিক কার্যক্রমে। দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল প্রতিদিন গড়ে 3600 টিউজ কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যেখানে পূর্বে দৈনিক 2500 টিউজ কন্টেইনার হ্যান্ডলিং হতো। গড়ে দৈনিক কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে 1135 টিউজ। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্নারাউন্ড টাইম 61 ঘন্টা থেকে কমিয়ে 57 ঘন্টায় নামিয়ে এনেছি। জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ফলে বহির্নোঙরে জাহাজের ওয়েটিং টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
তবে বন্দরের গতিশীলতা আরও বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন সহ উন্নত বন্দর ব্যবস্থাপনা জরুরি বলে মনে করছেন ব্যবহারকারীরা। এনসিডির পারফরমেন্স আরও বাড়বে যদি এনসিডির সাথে যেসব লজিস্টিক সাপোর্ট, যেই এমটি হ্যান্ডলার বা যেগুলো আছে, যেগুলো ম্যাক্সিমাম নষ্ট, কিছু খারাপ, তো এগুলোকে রিপ্লেস যদি করা হয় তাহলে দেখা যাবে যে এই পারফরমেন্স আরও বাড়বে। এবং এটার দ্বারা এটাই প্রমাণিত হয় বন্দরকে যদি সুষ্ঠুভাবে সুষ্ঠু লোকের মাধ্যমে যদি পরিচালনা করা হয় তাহলে বন্দরের পারফরমেন্স কিন্তু এই সীমিত ফ্যাসিলিটির মধ্যেও কিন্তু আরও বাড়ানো সম্ভব। চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বর্তমানে 33 কোটি। আগামী 6 মাসের মধ্যে 35 কোটিতে উন্নীত হবে আশা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের। আন্তর্জাতিক। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। 6 দিনের ব্যবধানে এটি তৃতীয় ভূমিকম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:56 তৃতীয়বারের মতো 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কারণে কোনার ও নানগারহার প্রদেশে আতঙ্কে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এদিকে রবিবার আঘাত হানা প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা 2200 ছাড়িয়েছে। আহত হয়েছেন 3500-এর বেশি মানুষ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা এখনও ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন। দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও সব জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেষ সময়ে প্রচারে ব্যস্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। বাকেরকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন সরকার। সংসদীয় আসনে ভাঙাকে বিভক্তের প্রতিবাদে ফরিদপুরের 4 ঘণ্টা 2 মহাসড়ক অবরোধ। কক্সবাজারের বাকখালী নদীর উচ্ছেদ অভিযানে বাধা, সড়ক অবরোধ। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজি ও চালের দাম, ফের বেড়েছে ডিম, এখনো চড়া ইলিশের দাম। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।